25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। সেই দিন তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করেছেন তিনি। কারণ তিনি মনে করেন এয়ারপোর্টে ভিড় বা হট্টগোল হলে সেটা মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে, পাশাপাশি দেশ ও দলের সুনামও ক্ষুণ্ণ হতে পারে। প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। এ সময় তিনি আরও বলেছেন, যারা অনুরোধ মানবেন তাদের তিনি দল এবং দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। তবে দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। তাকে ঘিরে তার দলের নেতাকর্মীদের আবেগ অনুভূতি তা আগেই অনুমেয়। দীর্ঘ সময় পর একজন রাজনৈতিক নেতাকে এয়ারপোর্টে রিসিভ করার প্রশ্নে মানুষের ভালোবাসা উচ্ছ্বাসের রূপ নেবে, সেটাই স্বাভাবিক। হাজারো কণ্ঠে স্লোগান, ফুল, পতাকা সব মিলিয়ে আবেগের বহিঃপ্রকাশ হবেই। তবে সেই আবেগের ভিড়ের মধ্যেই একটি বড় প্রশ্ন ওঠে, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার চিত্র দেখে কতটা আনন্দিত হবেন তারেক রহমান? কারণ এখান থেকে তিনি ভালোবাসাই নয়, বরং দেখতে চাইবেন শৃঙ্খলাবোধ, নাগরিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় সক্ষমতার প্রতিফলন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। এয়ারপোর্ট মানেই কেবল একটি আবেগের জায়গা নয়, এটি একটি অত্যন্ত সংবেদনশীল কৌশলগত স্থাপনা। অতীত অভিজ্ঞতা আমাদেরকে সতর্ক করে, এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে আমরা দেখেছি অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়া, যানজট ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ। কখনো কখনো অপ্রীতিকর বাকবিতণ্ডা কিংবা ছোটখাটো সংঘর্ষও দেখেছি। এই ঘটনাগুলো হয়তো উদ্দেশ্য প্রণোদিত ছিল না, কিন্তু আবেগ নিয়ন্ত্রণের অভাবে সেগুলো নেতিবাচক বার্তাই দিয়েছে দল ও নেতাকর্মীদের প্রতি। সেই কারণে তারেক রহমানের ভাষ্য অনুযায়ী বলা যায়, ভালোবাসা থাকবে হৃদয়ে, প্রকাশ পাবে শৃঙ্খলায়। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। দেশের নিরাপত্তা, শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা দেখে সত্যিকার অর্থেই হয়তো আনন্দিত হবেন তিনি। আর সেটাই হবে একজন রাজনৈতিক নেতার জন্য সবচেয়ে গর্বের বিদায় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আগমন। দীর্ঘ সময় লন্ডনে বসবাস করার পর তারেক রহমানের দেশে ফেরা, এটি শুধু একজন রাজনৈতিক নেতার আগমন নয়, বরং এটি নতুন বাস্তবতার মুখোমুখি হওয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দেশের আবহাওয়া, রাজনীতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে দীর্ঘ সময় পর কতটা তিনি মানিয়ে নিতে পারবেন। পরিবর্তন আসবে তারেক রহমানের মধ্যে নাকি তার নেতৃত্বে থাকা নেতাকর্মীদের মধ্যেই? অনেকের মতে সবচেয়ে বড় পরিবর্তন প্রয়োজন নেতাকর্মীদের মধ্যেই। কারণ মাঠ পর্যায়ের রাজনীতিতে এখনো ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য, অতিরিক্ত আবেগ, শৃঙ্খলাহীনতার প্রবণতা রয়ে গেছে। তারেক রহমান যদি প্রবাসে থাকা অবস্থায় অর্জিত রাজনৈতিক পরিপক্কতা, সাংগঠনিক শৃঙ্খলা বাস্তবে প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তো উন্নত বিশ্বের রাজনীতির মতো বাংলাদেশেও সত্যিকারের রাজনৈতিক পরিবর্তন দেখতে পারবে সাধারণ মানুষ। তবে তারেক রহমানকেও দেশের বাস্তবতায় নিজেকে নতুনভাবে মানিয়ে নিতে হবে। আবার তার নেতৃত্বে থাকা নেতাকর্মীদেরও সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হবে। এই পারস্পরিক বন্ধনই নির্ধারণ করবে তারেক রহমানের আগমন কেবল আবেগের ঘটনা হয়ে থাকবে, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। তানফির লিমন, চ্যানেল আই।